উত্তাল এনআরএস ভেস্তে গেল বৈঠক। নার্সিং পড়ুয়াদের দাবি, কুকুর খুনে অভিযুক্ত 5 ছাত্রীকেই ক্লাস করতে দিতে হবে। এই দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও তুলকালাম হয়। মাঝপথেই ভেস্তে যায় বৈঠক। ডেপুটি সুপারকে শেষমেশ তুলে নিয়ে যেতে হয় পুলিশের গাড়িতে। এনআরএসে তুলকালাম। ভেস্তে গেল বৈঠক। অবিলম্বে এনআরএস হাসপাতালকে কুকুরমুক্ত করতে হবে, এই দাবিতে বুধবার হস্টেলে বিক্ষোভ দেখান নার্সিংয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার সকাল থেকে অবশ্য তাদের সুর পাল্টে যায়। দাবি তোলেন, কুকুর খুনে 5 অভিযুক্তকেই ক্লাস করতে দিতে হবে। আর আইন মেনে যখন ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরেও আবার কলেজ কর্তৃপক্ষ কেন শাস্তি দিচ্ছে, এই প্রশ্ন তুলে এদিন সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। বেলা গড়াতে নার্সিংয়ের পড়ুয়ারা মিছিল করে ঢোকেন একাডেমিক বিল্ডিং এর পাশে আলোচনা কক্ষে। সেখানে স্বাস্থ্য দপ্তরের 8 জন প্রতিনিধি আসেন। তারা প্রস্তাব দেন, প্রতি বর্ষে 3 জন ছাত্রী যেন আলোচনায় থাকেন। কিন্তু ছাত্রীরা তাতে রাজি হননি। তখন 10 জন করে থাকার প্রস্তাব দেওয়া হয়। নার্সিংয়ের পড়ুয়ারা তাতেও রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বাস্থ্য দপ্তরের 5 প্রতিনিধি সুপারের সঙ্গে কথা বলবেন বলে ঘর থেকে বেরিয়ে আসেন। ভিতরে থাকা বাকি 3 জনকে ঘিরে প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকেন নার্সিংয়ের পড়ুয়ারা। বিকেল 4:30 নাগাদ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, নার্সিং সুপার এবং প্রিন্সিপাল ছাত্রীদের সঙ্গে আলোচনা শুরু করেন। এই বৈঠকও চলে ঘণ্টা দেড়েক। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যে 2 জন গ্রেফতার হয়েছেন তারা কলেজে ঢুকতে পারবেন না। বাকি 3 জন আপাতত ক্লাস করতে পারবেন। কিন্তু বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট হননি। আমরা মনে করি এবং এখন আমরা দাবি করছি যে তারা এডুকেশন যে ফান্ডামেন্টাল রাইট, এই এডুকেশন ফান্ডামেন্টাল রাইট তারা বজায় রাখবেন। তারা 5 জন ছাত্রীকেই তারা ক্লাস করতে দেবেন। পড়ুয়ারা অভিযুক্ত যারা যে 2 জন জামিনের অপেক্ষায় রয়েছে, তাদের তো অলরেডি এই মুহূর্তে ক্লাস করার কোনো প্রশ্নই নেই। বাকিরা যারা আছে তারা ক্লাস করছে, কাউকে তো ক্লাস করতে মানা করা নেই বাকিদেরকে। বৈঠক চলাকালীন আলোচনা কক্ষের মধ্যে ঢুকতে যান নার্সিং স্টাফরা। এতে ফের উত্তেজনা বাড়ে, তৈরি হয় চরম বিশৃঙ্খলা। শেষমেশ ভেস্তেই যায় বৈঠক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে হয় ডেপুটি সুপারকে। কর্তৃপক্ষের বাকিদেরও পুলিশি পাহারায় বের করা হয়। এদিকে কুকুর খুনের তদন্ত এদিন ধাক্কা খায়। আলিপুর ওমেন জেলে টিআই প্যারেডের কথা থাকলেও প্রত্যক্ষদর্শীরা যেতে রাজি হননি। নতুন করে টিআই প্যারেডের জন্য ফের আদালতের অনুমতির প্রয়োজন। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা এবং শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। যে খবরে চোখ রাখবো, শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে আগুন। কাগজের কার্টন তৈরির কারখানায় আগুন লাগে। গতরাতে এই আগুন লাগে এবং রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকলের 3টি ইঞ্জিন। তবে অধিকাংশই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এই কারখানার অংশ। এর পাশাপাশি পটাশপুরেও বিধ্বংসী আগুন লাগে একটি পোলট্রি ফার্মে, এবং সেই আগুনে মৃত্যু হয়েছে 3000-এরও বেশি মুরগির। শর্ট সার্কিট থেকেই পোলট্রিতে আগুন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে পটাশপুর এবং শিলিগুড়ির ছবি। কাগজের কার্টনের একটি কারখানা, সেখানে শিলিগুড়িতে আগুন লাগে। পটাশপুরে একটি পোলট্রি ফার্মে আগুন লাগে। প্রচুর মুরগি মারা গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে আগুনে পুড়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিতের কাছ থেকে পটাশপুরের ঘটনাটি সম্পর্কে জানবো। সুজিত, দেখো সোমাদিত্য, পটাশপুর থানার যে বুড়ন বলে খাল অঞ্চল রয়েছে, সেখানেই এই মুরগির ফার্ম এবং বড়সড় এই ফার্মে আচমকাই গতকাল রাতে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এবং এই যে আগুন, এবং সেই আগুন লাগার ফলে কিন্তু প্রায় 3000-এরও বেশি মুরগি মৃত্যু হয়েছে, যেটা একেবারে মর্মান্তিক।
এবং এই যে ঘটনা এরপরই কিন্তু দমকলকে খবর দেওয়া হয়। যদিও রাস্তা খুব সংকীর্ণ থাকায় দমকল ঢুকতে না পারায় স্থানীয় মানুষজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে কিন্তু গোটা পোল্ট্রি ফার্মটাই বলা যায় যে পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে ৩,৫০০ প্রায় ৩,০০০-এরও বেশি মুরগি পুড়ে ছাই হয়ে যায়। এই যে ঘটনা, ধন্যবাদ তোমাকে সুজিত।